আল্লাহর কসম আব্বা সেজদা দিতে মন চাইবে, আব্বা আব্বা নামাজ পড়তে মন চাইবে তো। হাসরের মাঠে গিয়ে হলো আফসোস করে বলবেন, হাই মাওলা, কেন একটা সেজদা আমি দিলাম না। আব্বা মন চাইবে, দোস্ত শুনো ভাইয়া আমার, হাসরের মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে তখন মালিকের কাছে বলবেন, আল্লাহ আমার বিচারটা একটু পরে নিয়েন মাওলা, একটু সুযোগ দেন, কুদ্দুর সুযোগ দেন, আমি একটা সিজদা আপনাকে দেই। আল্লাহ যেন বলে, বান্দা আমার দেওয়া চোখ, আমার দেওয়া নাক, হাত পা সবকিছু তো আমার দেওয়া, এই আসমান, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই শ্বাস, এই প্রশ্বাস সবকিছু তো আমার। আমি চাইলে তো তোমাকে দুনিয়াতে সেজদা দেওয়াতে পারতাম, আমি চাইলে তো আমার আনুগত্য দুনিয়াতে নিতে পারতাম, আমার নামাজ তো আমি দুনিয়াতে নিতে পারতাম, কিন্তু কেনে নেইনি জানো বান্দা। যদি আমি তোমাকে জোর করেই আনুগত্য করাইতে হতো তাহলে পরীক্ষার কি দরকার ছিল? যদি তোমাকে আমি জোর করেই আনুগত্য করাইতাম তাহলে আখিরাতের কি দরকার? তাহলে বিচার আচারের কি দরকার ছিল? জান্নাত জাহান্নামের কি দরকার ছিল? এজন্য বলি আব্বা মন চাইবে সিজদা দেওয়ার জন্য। বলি আব্বা 60 বছরের বুড়া চাচা, 4 জন বয়া বয়া বোন আর চা, আব্বা একটা সিজদা দেও না কেন মালিকের? আব্বা মন চাইবে আব্বা হাসরের মাঠে গিয়ে হলো আফসোস করবেন, হাই মাওলা কেন সিজদা একটা দিলাম না, কেন দিলাম না, কেন মালিকের আনুগত্য করলাম না আমি। আব্বা এখনো সময় আছে, ভাই আমার বন্ধু, আমার যুবক, তুমিও পরিবর্তন হও। ভাইয়া আফসোস করবেন একদিন, যে বন্ধুর চক্করে পরে এত কিছু করতেছেন, নাফরমানি, গুনাহ, জিনা, বেবিচার, সেই বন্ধু কিন্তু আপনাকে তাড়ায় দিব একদিন। এজন্য বলি মালিককে ভুলে যাইয়েন না, মালিককে ভুলে যাইয়েন না, মালিকের সেজদা ভুলে যাইয়েন না।